ও মাই গড, ম্যাচ জয়ের পর দলে না থাকা মুস্তাফিজের বোলিংয়ের প্রশংসা করে এ কেমন মন্তব্য করল মহেন্দ্র সিং ধোনি। গত রাতে মুম্বাইকে হারিয়ে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইকে হারাতে পারলে সেই টিকিট পেতে পারত রাজস্থানও। তবে নিজেদের 12তম ম্যাচে চেন্নাইয়ের কাছে 5 উইকেট হেরেছে রাজস্থান। এতে প্লে অফের লড়াই টিকে রইল মুস্তাফিজের চেন্নাই। টস হেরে আগে ব্যাট করে চেন্নাইকে 142 রানের লক্ষ্য দেয় রাজস্থান। জবাব দিতে নেমে 5 উইকেট এবং 10 বল হাতে থাকতেই জয় তুলে নিয়েছে চেন্নাই। এতে 13 ম্যাচে 7 জয় নিয়ে 14 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3য় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেন রাচিন রবীন্দ্র এবং ঋতুরাজ গাইকোয়াড়। তবে ইনিংস বড় করতে পারেনি রাচিন। 18 বলে 27 রান করে সাজ করে ফেরেন কিউ ব্যাটার। ইনিংস বড় করতে পারেনি ডেরিল মিচেলও। 13 বলে 22 রান করে আউট হন তিনি। 13 বলে 10 রান করে তাকে সঙ্গ দেন মহিন আলীও। কিন্তু এক প্রান্তে আগলে রেখে রান তুলতে থাকেন ঋতুরাজ গাইকোয়াড়। শেষ পর্যন্ত 18.2 ওভারে 5 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় চেন্নাই। দলের হয়ে সর্বোচ্চ অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড় 41 বল মোকাবেলায় 42 রান করেন, হাঁকান 1টি 4 এবং 2টি ছক্কা। এবং শেষের দিকে সমীর রিজভী 8 বল মোকাবেলায় 15 রান করেন। রাজস্থানের বিপক্ষে ম্যাচ জয়ের পর উপস্থাপকের কঠিন প্রশ্নে ধোনি বলেন, ম্যাচ জিতে ভালো লাগছে, আমাদের এখনো প্লে অফের স্বপ্ন টিকে আছে। আমাদের দলের প্রধান 2 বোলার মুস্তাফিজ ও পাথিরানা চলে যাওয়ায় আমরা টানা 2 ম্যাচ হেরেছি। মুস্তাফিজ আমাদের দলের প্রধান বোলার ছিল। মুস্তাফিজের কারণে আমরা প্রথম 3টি ম্যাচ জিতেছিলাম। কিন্তু বাংলাদেশের সাথে জিম্বাবুয়ে খেলা থাকায় মুস্তাফিজ দেশে চলে গিয়েছিল। আর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শেষ হয়েছে। আমরা বিসিবির সাথে কথা বলেছি, মুস্তাফিজ খুব শীঘ্রই আমাদের দলের সাথে যোগ দিবেন। মুস্তাফিজের বোলিংয়ের প্রশংসা করে ধোনি আরো বলেন, মুস্তাফিজ ডেট ওভারের জন্য বিখ্যাত। সে তার স্লোয়ার ও কাটা দিয়ে যে কোনো দলের বিপক্ষে আমাদের ম্যাচ জিতাতে পারত। আমি বিসিবির কাছে চাইব মুস্তাফিজ যেন ফাইনাল পর্যন্ত আমাদের দলের হয়ে খেলে। হ্যালো বন্ধুরা, আপনারা কি মুস্তাফিজকে আইপিএল আবারও দেখতে চান? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।